মাটিতে গাছ লাগালে গাছ ভালো হয়। যাদের মাটিতে গাছ লাগানো সম্ভব তারা মাটিতে গাছ লাগিয়ে বা জমিতে ভালো ফল পেতে পারেন। আমি আছি স্টাফ কোয়ার্টার লতিফ বাওয়ানি জুট মিল এলাকার হাউজিং প্লটে। এখানে ছোট একটি কাঠবাদাম গাছ, এরপরে রয়েছে একটি বড় কাঠবাদাম গাছ। কাঠবাদামের বীজ এনে লাগিয়েছিলাম, চারা এনে লাগিয়েছিলাম আমি যখন ফরিদপুর সরকারি কলেজে চাকরি করি, তখন সেই বড় গাছটির থেকে পরে এই ছোট গাছটি হয়েছে। আর একটি করই গাছ ছিল, জনগণ কেটে কেটে নিয়ে যায়। কিছু বাংলা কলা গাছ আছে, অসম্ভব স্বাদ এবং মিষ্টি এই কলাগুলো, এগুলো লাগিয়েছিলাম। মানুষ কাঁঠাল গাছগুলো নেই। আর হচ্ছে পিছনে কলা গাছের মাঝখানে হলুদ পাতা দেখা যাচ্ছে, চালতা গাছ আছে, তিনটা একসাথে। সেটা ফরিদপুরের সদরপুর থেকে আমাকে একজন আপা, মায়ার আম্মা, একটা পাকা চালতা দিয়েছিলেন, সেটার থেকে চারা করেছিলাম। আর এই আছে একটা আম গাছ, আম ধরে, তবে কিছু কাঁচা আম নিয়েছি আর বাকি কাঁচা আম মানুষরা নিয়ে খেয়েছে। আর রয়েছে জাম গাছ, সুন্দর জামের ফুল এসেছে, অনেক ফুল এসেছে। মাঝারি দুটি ডাল কেটে নিয়ে গেছে, আর হচ্ছে বড় একটি ডাল কেটে নিয়ে গেছে। মানুষরা এই কাজ করে। আর দেখছি, এই মুহূর্তে দেখছি একটি সুন্দর টুনটুনির বাসা। লক্ষ্য করতে পারছেন কি না? এই যে কাটা ডালটির উপরে একটি টুনটুনির বাসা। এইভাবে গাছ লাগিয়ে বজায় রাখতে পারি। আর ছোট ছোট গাছ রয়েছে নিচে, এগুলো হচ্ছে ঢেকি গাছ, ঢেকি শাক, এগুলোর কচি পাতার শাক খাওয়া যায়। আর এমনি ডুমুর গাছ, জাম্বুরা গাছ, বেদানা গাছটি নাই। আর একটা শিমুল গাছ হয়েছে দেখা যাচ্ছে। আর নিম গাছটাও কেটে নিয়েছে। আর এটা একটা জাম গাছ, এগুলো বড় জাতের জামের চারা। আর পেয়ারা গাছগুলো নেই, লেবু গাছগুলো নেই, অনেক ফুলের গাছ। তবে একটা জিনিস আজকে দেখে ভালো লাগলো, সেগুলো হলো কিছু হলুদ রেন লিলি ফুটেছে। আমি আগে বীজ লাগিয়েছিলাম, কুঞ্জলতারও গাছ হতো আগে। এই যে অনেক হলুদ রেন লিলি ফুল দেখা যাচ্ছে ভিতরে ভিতরে, প্রচুর হলুদ রেন লিলি ফুল। এই যে ছোট ছোট গাছ, এগুলোও কিন্তু আমাদের জীববৈচিত্র্য বজায় রাখতে সহায়তা করে। এখানে কিছু কচু গাছ, কচুর লতি ছিল, কলমি ছিল, এগুলো আবার নতুন করে লাগাতে হবে। আর প্রতিবেশী একজন বাড়ির কাজ করতে যেয়ে এই যে একটা হাউস করেছে, হাউসের গর্ত এখনও রয়ে গেছে, ভরাট করে দেয় নাই। এই জায়গা ব্যবহার করেছে ওরা। আবার ওই যে ওরা বালু রেখেছে, ওরা পাইলিং করেছে, আমাদের এই জায়গা ব্যবহার করে। আর কত উঁচু মাটি ছিল, ট্রাক ভর্তি করে হাজার হাজার টাকার মাটি এনে লাগিয়েছিলাম। 10,000 টাকা মাটি ছিল, মাটিগুলো সহ মানুষরা কেটে নিয়ে গেছে। যারা নিয়ে গেছে তারা অবশ্য পরের জিনিস নিয়ে আনন্দ পায়, কিন্তু এতে আমি মনে করি আমার পরকালের ফায়দা হবে। আর ছিল খুবই সুন্দর সারের মাটি, মুন্সিগঞ্জের আলু ক্ষেতের মাটি এনে এই ড্যামরা স্টাফ কোয়ার্টারে দেওয়া হয়েছিল। তো মূল কথা হচ্ছে, আমরা মাটিতে গাছ লাগাবো, যেই খাবে, পশু পাখি মানুষ, সেটাও পরকালের জন্য একটা ভালো উপকারে লাগবে। আর এই গাছগুলো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। আরও গাছ লাগাবো সামনে। আর ওয়ালগুলোও ভেঙে গেছে, কিন্তু আবার নতুন করে সব গড়ে তুলতে হবে। তো আপনারা এইভাবে গাছ লাগান, পরিবেশের জীববৈচিত্র্য রক্ষা করুন। আরেকটু বলে রাখি, পিছনে একটা তেঁতুল গাছ আছে, অনেক স্মৃতিময় তেঁতুল গাছ। আমার মুরগি গাছতে উঠে খেত ছাদের উপরে।